গাইস কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন এবং আমাকে খুব 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 ভালোবাসা দিচ্ছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বেশিরভাগ মিস্ত্রি কিন্তু ভুল করে এবং এই মিস্ত্রিদের ভুলের জন্যে কে দায়ী হয়, কে দুঃখ পায়, কার কষ্ট হয়, কার টাকা শেষ হয়, সেটা হচ্ছে বাড়ির মালিকের। কি ভুল হয় আপনাদের বলছি অবশ্যই। বিশেষ করে দেখবেন যখন কলমের ঠিক গায়ে যেই মানে এই যে কলম আর ইটের যে জয়েন্টটা, এই জয়েন্ট বরাবর দেখবে বেশিরভাগ মানে বহু বাড়ি আছে, বহু বাড়ি কমপ্লিট হয়ে গেছে, রং হয়ে গেছে, সব কমপ্লিট, পুট্টি কমপ্লিট, দেখবেন ঠিক এই বরাবর প্লাস্টার ফেটে গেছে। বহু বাড়িতে এরকম হয়েছে। তো ফাটার কারণটা কি? এটা কিন্তু ফাটার কারণ সম্পূর্ণভাবে মিস্ত্রি, রাজমিস্ত্রি ভাইরা যারা আছেন তারাই ভুলটা করেন। কীভাবে ফাটে মানে ভুলটা কী হয় সেটাও আমার বুঝি। এর ভুল শোধরানো যায়, আছে উপায়, কিন্তু তা খুবই কম। বা আপনাদের কি বলবো, মানে শোধরানোর যখন উপায়টা থাকে তার মানে শেষ হয়ে যায়, সব নষ্ট। মানে রঙের উপর তখন তো আপনারা কিছু কেমিক্যাল লাগাতে পারবেন না, তারপর রঙের উপর যদি রিপেয়ারিং করেন বাজে দেখাবে। অতএব ভুলটাকে কিন্তু প্রথমেই ঠিক করতে হবে। তো ভুলটা কোথায় হয় সেটা আপনাদের দেখাবো অবশ্যই। মানে ভুলটা প্রথমে গাঁথনি করার সময়, মানে স্টার্টিংয়ে যে ভুলটা হয় সেই ভুলটা দেখাবো। যেভাবে করতে বলবো আপনারা সেইভাবেই কাজটা করাবেন। বাড়ির মালিকদের বলছি এবং রাজমিস্ত্রি ভাইদেরও বলছি, তারা হুড়োর চোটে ওইরকম ভুল কাজ করবে না, কিন্তু ভুলের জন্য কিন্তু অনেক বড় মাসুল হবে, তোমারও বদনাম হবে। নাম হতে বহু টাইম লাগে, বদনাম হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আপনাদের দেখাচ্ছে অবশ্যই কীভাবে কাজটা করবেন, সঙ্গে থাকুন। প্রথম কথা হচ্ছে আপনাকে খুব সুন্দর করে কলমের গায়ে চিপিং করে নিতে হবে। কীরকমভাবে আপনাদের দেখাচ্ছে অবশ্যই দেখুন। নম্বর কথা, ভালো করে ছেনি দিয়ে হাতুড়ি দিয়ে এরকম ডিপ ডিপ করে, এই দেখুন পুরো ডিপ করে একদম, এই যে ডিপ একদম এরকম ডিপ ডিপ করে পুরো চিপিং করে নেবেন। পুরো কলম পুরো ডিপ করে ভালো করে চিপিং করে নেবেন, দেখেছেন? এরকম ডিপ ডিপ করে পুরো চিপিং করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, চিপিং খুব ভালো করে করতে হবে, একদম ঘন করে চিপিং করতে হবে এবং ভালো যেন গর্ত চিপিং হয়। ওই ওপর দাদুর গায়ে হাত বোলানোর মতো চিপিং যেন না হয়। চিপিংটা যেন ঘন করে হয় এবং খুব ডিপলি যেন চিপিং হয়। ছোটো ছোটো চিপিং করবেন না, বড় বড় চিপিং করবেন, ডিপ করে চিপিং করবেন। চিপিংটা অবশ্যই দরকার। তারপরে দেখাচ্ছি সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়। একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনাদের বলছি, যেটা মানে যে জন্য বেশি ক্ষেত্রে ফাটে কলমের গাছ, সেটা হচ্ছে এই যে মগের ঘোলা, জল জল ঘোলা। মিস্ত্রি ভাইরা কি করে, দেরে একটু সিমেন্টের ঘোলা করে দেয় এরকম মগে করে, এই মগে করে এরকম দিল ছিটিয়ে ছিটিয়ে, এই যে ঘোলা মারা হচ্ছে দেখুন, এই যে এরকম করে ঘোলা মারা হলো, ব্যাস। এই যে এরকম এই যে মগে করে ঘোলা মারলেন, ঘোলা মারার পর কি করা হলো, ঘোলা মারার পর মশলা দিয়ে গাঁথনি করে দেওয়া হলো। তো সবচেয়ে বড় ভুল কিন্তু এইটাই, এই মগে করে ঘোলা দেওয়া। মগে করে যখনই আপনি ঘোলা দেবেন তখন কিন্তু ফাটবে 100% গ্যারেন্টি। অ্যাকচুয়ালি এইভাবে মগে জল জল করে ঘোলা দিলে ফাটবে, ফাটতে হবেই। ভুলটা হয় সবচেয়ে বড় কথা এখানে, 1 নম্বর চিপিং করে না, 2 নম্বর এরকমভাবে মগে ঘোলা দিয়ে আপনি মশলা দিয়ে গাঁথনি করছেন। সঠিক নিয়ম দেখাচ্ছে আপনাদের, এইভাবে ঠিক ঘোলা ইউজ করবেন। এই যে এরকম কড়াতে মোটা করে ঘোলা মাখবেন, যেরকমভাবে আমরা ডেটো করি না, সেম ডেটো যেরকম করা হয়, যে একটু মোটা মোটা ভাব, মানে বিলাইতি কুন্নিকতে যেরকম ওঠে সেইরকমভাবে ঘোলাটাকে করবেন। ওই রকম জল জল ঘোলা কোনো দিনই করবেন না। এইরকমভাবে নেবেন, নিয়ে মিস্ত্রিকে বলবেন এরকমভাবে মারতে, এই দেখুন। পুরো ওয়ালকে মানে যেটা কাজ হবে, যেটুকু কাজ হবে সেটুকু একদম ভালো করে ডেটো মারার মতো এরকমভাবে ঘোলা মারতে হবে। ওই জল জল ঘোলা মারার ফলেই কিন্তু গন্ডগোলটা হয়। এরকমভাবে ডেটো করার মতো ঘোলা ইউজ করবেন। যেরকম দেখালাম এরকম ডেটোর মতো মশলা ইউজ করবেন, মানে ঘোলা ইউজ করবেন, দিয়ে বিমে মারবেন, কলমে মারবেন, দিয়ে তারপরে গাঁথনি করবেন। তাহলে দেখবেন আশা করি কোনো দিন কলমের আর ওয়ালের মাঝে চিরফাটটা আসবে না। দেখুন আমরা তো এরকম ছোটো ছোটো ভুল করি, মানে এরকম জল ঘোলা মারি, দিয়ে তারপরে কিন্তু চিরফাটটা আসে, কিন্তু ভুগতে কাঁদে হয়। আমাকে অনেকে মানে গালাগাল দেন, এ করেন, অনেকে ভুলভাল কমেন্ট করেন, গালাগাল দেন, নেগেটিভ কমেন্ট করেন। কিন্তু দেখুন, আপনাকে একটা বাড়ির মালিক পয়সা দিয়ে কাজ করাচ্ছে,
আপনাকে একটা বাড়ির মালিক পয়সা দিয়ে কাজ করাচ্ছে। এখন একটা বর্তমানে লেবার, একটা মিস্ত্রি লেবার 1200 টাকা রোজ আছে, 1000-1200 টাকার উপর রোজ আছে। তো সেই কাজটা আপনাকে সঠিকভাবে করতে হবে, কারণ বিকেলবেলা হলেই আপনি বলবেন পয়সা দিন। তো তার থেকে যখন পয়সাটা নেওয়া হচ্ছে, অন্তত কাজটা তাকে সঠিক করে দিতে হবে। কারণ একটা মালিক, বারবার আমি বলি, তার সারা লাইফের টাকা ইনভেস্ট করে বাড়ির পেছনে, এবং বাড়ি থেকে ভালো করে জানেন বাড়ি থেকে কোনো লাভ নেই। মানে বর্তমান সময়ে বাড়ি থেকে লাভ নেই। যদি ফ্ল্যাট বাড়ি করে সেটা আলাদা ব্যাপার, সেটা ব্যবসার ক্ষেত্রে। কিন্তু যে মানুষ শখে বাড়ি করে, তার বাড়িটা কিন্তু তার মূল্যবান, সে বহু টাকা খরচা করছে। এখন একটা কলমে প্রায় 18,000 টাকার উপর খরচা। অতএব আমাদের রাজমিস্ত্রি ভাইদের সবসময় চেষ্টা করতে হবে তার কাজটা যেন সঠিকভাবে করা হয়, যেন কাজটা কিছু ভুল না হয়। কাজটা ভুল হলেই কিন্তু এরকমভাবে চিরফাট হবে, রং হয়ে যাবে, বাড়ি কমপ্লিট হয়ে তারপর চিরফাট হবে, জিনিসটা বাজে হবে, আপনারও বদনাম হবে। অতএব ধীরে সুস্থে কাজ করুন, কাজ পরিষ্কার করে করুন। কারো খারাপ লাগলে কেউ কিছু মনে করবেন না, এবং সবাইকে বলছি ওইভাবেই কাজ করাবেন। বাড়ির মালিক যাদের বলছি তাদের বলছি এইভাবেই কাজ করাবেন, ঘোলা দিয়ে মশলা তৈরি করাবেন, ওরকম জল ঘোলা মারবেন না, ভালো করে চিপিং করাবেন, তাহলে দেখবেন আপনার বাড়ির কোনো দিন কলম আর ওয়ালের মাঝে ফাটবে না। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ধন্যবাদ।